দিনাজপুরের বিরল উপজেলায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল স্থানীয়রা। জীবনমহল নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী চলা এই তাণ্ডবে একজন সাংবাদিক কর্মী সহ অন্তত 12 জন আহত হন। ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি ও মোটরসাইকেল। ঘটনার সূত্রপাত হয় পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন এই পার্কে অসামাজিক কার্যকলাপ চলছিল। 17 আগস্ট একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পার্কের 7 জন কর্মীকে কারাদণ্ড দেয় এবং মালিককে জরিমানা করে। এরপরই শুরু হয় উত্তেজনা। এদিকে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে তার সমর্থকেরা বিক্ষোভের ডাক দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে পরস্পরের উপর হামলা শুরু করে। এই সুযোগে কিছু লোক পার্কের ভেতরে ঢুকে লুটপাট করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুলিশ ও সেনা সদস্যের ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ নিতে হয়। হামলায় অন্তত 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পার্কের মালিক আনোয়ার হোসেন। তিনি বলেন, বাইরে থেকে লোক এনে তার পার্কে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে তৌহিদি জনতার নেতা মাওলানা হাফিজুর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, তারা শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলেন, কিন্তু জীবন চৌধুরীর সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনার বিষয়ে পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, জীবন চৌধুরী বাইরে থেকে লোক এনে শান্তিপূর্ণ সমাবেশে ঢিল ছুড়েছেন। তিনি আরও বলেন, যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল দিনাজপুরের জীবনমহল পার্কের হামলা এবং ভাঙচুরের সর্বশেষ খবর। ডেস্ক, বিডিসি নিউজ।